রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। তো আজকে থেকে গোপুসোনাকে 3বার করে আমি আরতি করব, মঙ্গল আরতি সকালবেলা। খুব সকালবেলা হেঁটে চলে এসেছি। এরপর গা হাত পা ধুয়ে সোনাকে আমার একটু আরতি করে দেবো। জলটা খাইয়ে নিই, তারপর মুখ হাত মুছিয়ে আরতি করব। কারণ সবারই 3বার করে আরতি করা খুবই দরকার। বাট শীতকাল ছিল বলে আমি সকালবেলার খুব সকালে ভোরবেলাটা করতে পারছিলাম না। তো আজ থেকে সেটা স্টার্ট করে দিয়েছি। তো গোপুসোনাকে আরতি করে বসিয়ে দিলাম। এরপর গোপুসোনাকে স্নান করাবো। ধীরে ধীরে গোপুসোনা সমস্তটাই তোমরা দেখতে থাকো। আর আজকে তোমাদের একটা কথা আমি শোনাই, তোমাদের ভালো লাগবে। তো তোমাদের কার কার মনে হয় বলো তো, যে আমরা অনেক বেশি পুজো আর্চা করি, বড় গুরুজনদের কথা মেনে চলি, বাচ্চাদের ভালোবাসি, সব কিছু করি, তবুও ভগবান কেন আমাদেরই যত কষ্ট দেয়? কোনো কিছু শুনতে হলে ভগবান অনেক সময় নিয়ে নেয় আমাদের শুনতে কথাটা। আমাদের যেটা দরকার সেটা দিতে ভগবান অনেকটা বেশি দেরি করে দেয়। আর যারা দেখবে যে পুজো পাশাও অতটা করে না, গুরুজনদের কথাও শুনছে না, ক্লাবে যায়, খারাপ কিছু খাবারগুলোও খায়, তো তাদের কথাগুলো ভগবান যেন শুনছে, সব কিছু হচ্ছে। কি তোমাদের কি এরকম মনে হয়? আমার প্রথম এরকম অনেকবার মনে হতো, কেন এরকমটা হয়, আমার সাথে কেন এরকমটা হয়? আমার শুনতে সব কিছু যেন ভগবান একটু দেরি করে দেয়। দেয় যখন সবচেয়ে ভালোটাই দেয়, বাট দেরি করে দেয়। এটা আমার মনের একটা আক্ষেপ বলো বা যাই বলো কেন, এরকম একটা আমার মনে ছিল। তো এই বলেছি, আবারও বলছি, এই ভক্তিপথে না এলে আমি তো বুঝতে পারতাম না। তো দেখো আমার গোপুসোনাকে আজকে কত কিউট লাগছে এই ছোট্ট জামাটা পরে, লাগছে না? আর আজকে একটু গরমটাও, তার জন্য এই কটনের ছোট্ট জামাটা গোপুসোনাকে পরিয়েছি। এত কিউট লাগছে, বারবার যেন গোপুসোনার দিকেই চেয়ে চেয়ে দেখছি আমি। আর আজকে গোপুসোনাকে সেবাই দিয়েছি মুড়ি। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, গোপুসোনাকে ভগবানকে কি মুড়ি দেয়া যায়? তো এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, তারপর যে প্রসঙ্গটা তুলেছিলাম সেটা বলবো। তো দেখো, ভগবানকে গোপুসোনাকে যদি ভগবানের আসনে তুমি রাখো, তাহলে কখনোই তুমি কিন্তু ভগবান গোপুসোনাকে লাভ করতে পারবে না। কারণ গোপুসোনাকে আনলে তোমার নিজের জীবনের একটা অংশ কিন্তু সর্বদা বানিয়ে নিও। আর গোপুসোনাকেও তুমি যেগুলো সেবা করো সেগুলো দেওয়ার চেষ্টা করো। তো দেখো, গোপুসোনাকে আজকে মুড়ি দিয়েছি। মুড়ি বলো, অন্ন বলো, যেগুলোই দাও না কেন সেগুলোর মধ্যে কিন্তু অল্প একটু ঘি দিয়ে দিও, তাতে আমার গোপুসোনা খুশি। তো প্যাকেটের যে মুড়িগুলো সেই মুড়িগুলোই দিও, খোলা মুড়ি কিন্তু গোপুসোনাকে দিও না। আর বাড়িতে যদি ভেজে দেয় তাহলে তো আর কথাই নয়, সেগুলো কিন্তু শুদ্ধ যদি হয় দিতেই পারো। তো চলো, গোপুসোনার দেখো দুপুরের সেবাই ছিল মিষ্টি, খেজুর, আর গোপুসোনার বাবা একটা চকলেট এনেছে, তো সেই চকলেট ছিল। তো চলো, যে প্রসঙ্গটা স্টার্ট করেছিলাম সেটা এন্ড করে দিই। তো এরকমটা আমারও মনে হতো যে আমার ব্যাপারেই ভগবান সব দেরি করে দেয়, আর যারা কিছু মানে না তাদের সব আগে আগে করে দেয়। তো আজ সেই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের দিয়ে দিচ্ছি, যাদের এরকম মনে হয় তাদেরকে। দেখো, আমরা একটা পড়াশোনার ক্লাসে বসেছি, তো আমাদের তো এক্সাম হবেই, আমাদেরকে এক্সাম দিতে হবে, পরীক্ষায় পাস ফেল রয়েছে। ঠিক সেরকমই আমরা তো একটা একটা করে ক্লাস উত্তীর্ণ হব ভক্তিপথের। তো আমাদের তো একটু লেট হবেই না সব কিছু। আর যারা ধরো ভক্তি মার্গে আসেইনি, যারা ক্লাবে যায়, অন্য সব কিছু গ্রহণ করে, সেবা করে, তো তাদের তো কোনো পরীক্ষা বা টেস্ট দিতেই হয় না। তাদের হলো কি আর না হলো কি, প্রভু সান্নিধ্যেই তারা পড়ে না, তো তাদের হবে কি করে? তাদের হয়েও যেতে পারে, আবার খুব খারাপও হতে পারে। বাট আমাদের একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি, হবে তো বটেই, একটু লেট হোক, কিন্তু সর্বাপেক্ষা ভালোটাই হবে, এটা বিশ্বাস করো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যে ভক্তিপথে এলে তোমার মনে এই বিশ্বাসটা অটুট থাকবে যে হবে, আমার হবেই। আর যত দুঃখ কষ্টের মধ্যেও তুমি আনন্দে থাকতে পারবে। তো আজকে গীতায় যেটা লিখেছি সেটার বাংলা অনুবাদটা তোমাদের শোনাচ্ছি। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগমুক্ত হয়েছেন বলে বলা হয়। তো এটাই ছিল আজকে আমার গীতায় লেখা। তো তোমাদের আবারও বলছি, তোমরা যদি পারো অনেক বেশি সাধন ভজন
প্রভুর নাম কীর্তন, প্রভুর সেবা করো। সত্যি কথা বলছি, বিশ্বাস করো, আজকে তুমি এটা করবে, পরে পরে তোমাকে ভগবান সেই রকমই দেবে। আজ যেরকমটা করছো সেরকমটাই তুমি পাবে, এক্কেবারে পাবে। আর আমাদের কোনো কিছু যদি খারাপ হয় সেটা কিন্তু আগের জন্মের কিছু মানে পাপ পুণ্য থাকে, সেটা কিন্তু হয়। আরেকটা কথা তোমাদের বলে দিই, যে আমরা বাবা মারা যে ভক্তি পথটা করছি, এতে আমাদের সন্তানরাও ভক্তিপথ করতে পারবে, মানে এগিয়ে আসবে। আর বাবা মায়ের মানে পুণ্য ফলে সন্তানেরও পুণ্য লাভ হয়, এটাও তোমাদের আমি বলে দিলাম। দেখবে পিতা মাতার পুণ্য লাভে সন্তানের পুণ্য লাভ হয়, এটা তোমাদের আজ বলে দিলাম। তো গোপুর শয়ন দিয়ে দেওয়া হয়েছে। আর রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।